এমনটা হয়, এমনটাই হয় না। बहुत अच्छा कलेक्शन था, থ্যাংক ইউ সো মাচ। আর তারা জীবনে এমন কিছু করুক যাতে লোককে নিয়ে ক্রিটিসাইজ না করতে হয়। সুপার ব্যাপার, মানে এখানে যা হচ্ছে ভীষণ টেনশনে আছে। আমাদের অ্যাপার্টমেন্টের চারদিক কিন্তু ভরে গেছে, আরও টাইম লাগবে। এই যে ভিতর এইখানে আবার সব গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে। ঘরে চলে গিয়েছিলাম, আবার এলাম ফুল নিতে। চাবি ভালা দিয়ে সপ্তাহ শুরু হলো। আজকে রান্নার দিদি 9:30টার সময় চলে এসছে, কাজের দিদি 8টার সময় চলে এসছে। এখন ঘড়িতে বাজে 9:45 মতন। ঘরদোর একদম টিপ টপ করে নিয়ে বসে পড়েছি এডিটিং এ। ভালো লাগে সবার সবার সব কাজ বাজ হয়ে গেলে। মা গো, কালকেও দুধ ওটস খাওনি, পরশুও দুধ ওটস খাওনি, শুক্রবারও দুধ ওটস খাওনি। এসে গেছে সুজি, স্যার খাবে বলেছে আর আসবে না, কি করে হয়। আর মিমলির ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে, ওই জন্য দুটো ব্যাটারি। দিদি সুজি, আজ আমরা পাতলা পাতলা সুজি খাবো चुमुक দিয়ে। आप खाओगे थोड़ा सा? नहीं खाओगे? पसंद नहीं है मीठा? नहीं पसंद है, लेकिन तो नाश्ता किए हैं। अच्छा थोड़ा सा भी नहीं, इधर उधर खाते ना तो এ না দা, আজকে কম্বলটা তোলা হয়নি গো। কি শুধু সুজি? কি দেবো, রুটি দেবো? তাহলে কি দেবো? এখন কাজের এত প্রেশার হয়ে গেছে, যখন আমি কাজগুলো করি তখন আর ভিডিও করা হয় না, যার ফলে তোমাদের মনে হয় আমি কোথায় সারাদিন কোনো কাজই করি না। আর যদি কাজ না করতাম তাহলে ঘর দরগুলো এরকম থাকতো না। তো যাই হোক, এবার থেকে দেখিয়ে ভিডিও করে করে কাজ করতে হবে। ধরো ভিডিও করো, ধরো। দেখ, ও ধরে দেবে না, আর আমি এরকম করে সেলফি নিয়ে তো আর কাজ করতে পারবো না। এই হচ্ছে সমস্যা। নিয়ে মনে করে তোমাদের পম্পি বোধহয় সারাদিন বসে থাকে, আর অরিন্দম কিন্তু সব কাজ করি নাই। এমনটা হয়, এমনটাই হয় না। 11:05। দোকানে অনেকজন এসছে। কারিশমা জাস্ট ফোন করেছিল, আমি কোনো রকমের স্নান সেরে পুজোটা দিতে পারিনি আজকে। এখন যাচ্ছি, এসে সেরে টেরে এসে দুপুরবেলায় পুজো দেবো। बहुत अच्छा कलेक्शन था, থ্যাংক ইউ সো মাচ। सभी चीजें बहुत अच्छी थी। भाभी के लिए भी लिए, वो भी एज अ गर्ल्स भी और एज अ लेडी भी। बहुत अच्छा है कलेक्शन। থ্যাংক ইউ সো মাচ। 12:45 এই সব মোটামুটি খালি হলো। এবার এক দুটো ভিডিও বানাবো, কিন্তু আমি তাই মানে ওই কি বলবো, আবার সেই কমেন্ট নিয়ে কথা বলা আর কি। এক দুজনে কমেন্ট দিয়ে, মানে আমরা বলি আমরা হয়তো 2000 সালে এই বাট কোথাও গিয়ে আমাদের মাইন্ডসেট বা মেন্টালিটিটা কি সত্যি এতটা ডেভেলপ হয়েছে? সেই এই কোয়েশ্চেনটা মাথায় এলেই বেশি দূর না, সোশ্যাল মিডিয়ার ব্লগারদের কমেন্ট সেকশনে যেতে হয়। মোটামুটি আমার মনে হয় ম্যাক্সিমাম ব্লগারেরই তাই অবস্থা। আমাদেরকে রোজ এরকম কিছু কিছু কি বলবো বুলি বা এরকম মুখোমুখি হতে হয়, তাতে আমাদের দোষ থাক বা না থাক। মানে সত্যি আমার কিছু বলার নেই। আর যাই হোক, ভালো থাকুক সেই সব মানুষরা যারা আমাদেরকে অ্যাটাক করে মনে একটু হলেও শান্তি পায়। ভালো থাকুক সেই সমস্ত মানুষরা যারা দিনের পর দিন অন্য মানুষকে নিয়ে ক্রিটিসিজম করে। ভালো থাকুক সেই মানুষরা।
আর কিচ্ছু বলার নেই, ভগবানের কাছে সত্যি এটা প্রার্থনাই করি যে তাদের সুবুদ্ধি হোক, তারা সুচিন্তক হোক, আর তারা জীবনে এমন কিছু করুক যাতে লোককে নিয়ে ক্রিটিসাইজ না করতে হয়। তো যাই হোক, চলো এখন ভিডিওগুলো সারি, কাজগুলো সারি, তারপরে বাড়ি যাবো। চলো বসে পড়েছি খেতে। আজকে এই যে কুমড়ো ছেঁচকি আর সাথে এই যে করেলা ভাজা, করেলা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন পেয়েছি একটু মিষ্টি খেতে, মুখটার মধ্যে আমার একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে, তাই মিষ্টির জন্য কি খাচ্ছি দেখবে, এই যে এই যে হাফ রেখে দিলাম, হাফ খাচ্ছি। অফিস শেষ, দোকানের টাইম শুরু। এই যে এই পার্সেলটা এসেছে, নিয়ে যাই গুরু। এই যে হ্যান্ড ওভার করে দিলাম। মেসেজ দেখেছো গ্রুপে? না, হ্যাঁ ওই এটা দুটো বাচ্চা। ভয়ঙ্কর ব্যাপার, মানে এখানে যা হচ্ছে ভীষণ টেনশনে আছে। এক তো হচ্ছে ওয়েদারের সাথে আমরা সবাই এখানে লড়াই করছি, মানে এত ড্রাই ওয়েদার, তোমাদেরকেও দেখাচ্ছি, খরা হয়ে আছে পুরো। আর তার মধ্যে লাস্ট 1 মাস হবে নি, 1 মাস 15 দিন, 1 মাস পর তোমরা হয়তো জানবেও, নিউজেও প্রচুর শুনছো, চারিদিকে হচ্ছে বাচ্চা চুরি, এখানেও হচ্ছে। ইনফ্যাক্ট আজকে আমাদের এইখানেই একটা অ্যাপার্টমেন্ট আছে, সেখান থেকে 2টো বাচ্চা চুরি হয়ে গেছে। মানে এত টেনশনে আছি, মানে কি বলবো, বড় বাচ্চা সবাইকে উঠে নিয়েছে। এটা না যে মেমনি বড় হয়ে গেছে বা কিছু, সবাইকে। ওই জন্য আজকে অ্যাপার্টমেন্টের গ্রুপে মেসেজ এসছে যে বাচ্চাদেরকে নিচে অ্যালাউ করা, মানে খেলতে না দেওয়ার জন্য আর কি। এবার বাচ্চাগুলোই বা কী করবে, পড়তে পাঠাবো, স্কুলে পাঠাবো, বা মা বাবারা কাজ করবে, কি যে হবে জানি না। 28 তারিখ অবধি নাকি এখানে এখন অ্যালার্ট করে দিয়েছে সব প্যারেন্টসদের, বাচ্চাদেরকে একটু কেয়ারফুলি রাখার জন্য। জানি না, খুব মাথা খারাপ হয়ে নিয়ে যদিও মিলতে এখন পড়তে গেছে, ওই জন্য আমি ওই জন্য তাড়াতাড়ি আজকে সব কাজ ছেড়ে নিলাম। আমি এবার বেরিয়ে যাব, ওখানে গিয়ে মেমরিদেরকে ইয়ে করবো। এইটাতে এসছে হচ্ছে প্যাঠানি মনে হচ্ছে, দেখি পেঠানি আবার কি জিনিস? পৈঠানি মনে হচ্ছে, দারুণ দারুণ কালার এসছে পৈঠানি। কালারগুলো জাস্ট দেখো, কালার কম্বিনেশনগুলো দুর্ধর্ষ। আর এটা তো আগের লটে পুরো মারামারি চলেছে এইটা নিয়ে, এটা আবার ইয়ে হয়েছে, রিস্টক হয়েছে। কি নাম? সেম প্যাটার্ন বা কি, একটা পিস খুলে দেখায় তোমাদের। পুরো মারামারি হয়েছে, যারা যারা বুক করবে বলে আগে থেকে ইয়ে করে রেখেছিলে, নিকেতন বুটিকের ফেসবুকটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব ফলো করো। হ্যাঁ, ওখানে আপডেট আসবে। অনেক কালার এসছে, রেড এসছে, এই লাল নীল রেড আর ইয়েলো, এইটা নিয়ে বাপ রে বাপ যুদ্ধ চলেছে। এটা একটা ডিফারেন্ট ডিজাইন, দেখো কত সুন্দর। এটা কালারগুলো খুব সুন্দর হবে, এই কালারটা দেখো।
এগুলো রেঞ্জ ওই 2000-এর মধ্যেই হচ্ছে। আর স্টোর ভিজিটে 10% অফ। এটা দেখো, শুধু এই শাড়িগুলোর উপর, বাদ বাকি নয়। এইটা দেখো। যাই হোক, চলো আর দেখাবো না, তারপরে এখন যাই বাড়ি। তাহলে এটা ভালো লেগেছে? না, জন্মদিনে এইসব গিফট আমি নিই না। কি নেবে? সোয়াদ, আজকে সবাই এসে সোয়াদের খুব প্রশংসা করছিল, নিয়ে যাই করছিল। কে? ওই ওই যে নেহারা। তো এখানে এখন নিচ্ছি ফল 140। दीजिए दीजिए, मीठा होगा ना? मीठा होगा, कम करो। देखो 7:25 আমি চলে এলাম বাড়ি। অরিন্দম গেল এখন ওখানে বিলিংগুলো সমস্ত কিছু দেখবে। আমি গিয়ে ফ্রেশ হয়ে ওটাকে নিয়ে পড়তে বসাই। আজকে একটা বাচ্চাও নিচে খেলছে না, খারাপও লাগে আর কি বা করবো, মানে চারিদিকে এমন হচ্ছে, মানে কি বলবো। তোমরাও খুব সাবধানে থেকো। বাপরে কত ধুঁয়ো দিয়েছে দেখো। এখানে খেলছে কই রে নিমলি, সাচি আসছে আমার। হ্যাঁ গো, দিদি খেলছে। হ্যাঁ দিদি না ওই দিদিবাগের ক্লাব হাউসে খেলতে যাচ্ছে। বাবারে, নিচে খেলতে পারছে না, সব ডোম এরিয়াতে ক্লাব হাউসের সামনেটাই খেলছে। ডাকলাম দেখি ওগুলো করতে বসো, আমার 1 মাস আছে পরীক্ষা, ওই জন্য। চলো আমি যতক্ষণ একটু ফ্রেশ হয়ে যাই। আর বাড়িতে শাক বাজছে। তোমরা অনেকেই বলেছো দরজার উপরে জামা কাপড় রাখতে না, সেনবাবুকে বলে পারা যায় না। তোমরা কমেন্ট করো কালকে যেন সেনবাবু আর কাপড় না রাখে, আমি বলে টায়ার্ড হয়ে গেছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে এই কাপড় মেলার ইয়েটা কোথা থেকে কিনেছি। এটা অ্যাকচুয়ালি অনেক বছরই হয়ে গেল, আর এটা আমাদেরই এখানে একজন লোকাল ভেন্ডার আছে যার থেকে ফোন করে আনিয়েছিলাম। মানে কোনো অনলাইন সাইট নেই, তাই তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারছি না। তোমাদের ওখানেও নিশ্চয়ই সার্চ করো গুগলে, পেয়ে যাবে হোপফুলি। এটা ভীষণ হেল্পফুল হয়, বৃষ্টি বাদল ওই মাথায় হেডেকটা থাকে না, কাপড় মেলা আছে, যেতে হবে, দৌড়াতে হবে। তারপর রাত্রেবেলায় বাইরে কাপড় শুকো দিতে নেই, আমাদের নিয়ম আছে আকাশের তলায়, তো সেই হেডেকটাও থাকে না। এটাই রাত্রেবেলায় কাপড় শুকো দিয়ে দিলে সকালের মধ্যে, এখানে যেহেতু ড্রাই ওয়েদার ব্যাঙ্গালোরে, আরামসে শুকিয়ে যায়। আজ অনেকদিন পর একটু মুড়ি খাবো, ওই জন্য একটু ডাল বানাই, ডাল সেদ্ধ আর মুড়ি। কাদের কাদের ভালো লাগে বা কারা কারা খাও বা খেয়েছো জানিও কমেন্ট করে। আমার তো খুব প্রিয়, মানে যখনই একটু হালকা খেতে মন করে তখনই এই ডাল সেদ্ধ আর মুড়ি খেয়ে বসে থাকি। কোনো সামান্য একটু নুন দেবো। ঘড়িতে হচ্ছে 8:10, এদিকে আমি বসে গেছি ওর ডিনার নিয়ে, আর ওইদিকে সোশ্যালটা পড়ছে। এখানে বসে বসে একটা রেসিপি দেখলাম, বেসন পনির। আমি খুব রান্না বান্নাতে একটু ইন্টারেস্ট জেগেছে, তো অম্পিকে বললাম একটু পরোটা বানাও। পরোটা সেটা ভালো লাগবে না, তো রুটি সকালেরই ছিল, বললো ওগুলোই তেলে ভেজে নেবো। চলো দেখি, যাওয়ার সময় একটু বেসন নিতে হবে আর একটু ক্যাপসিকাম নিতে হবে, বেসন পনির। হয়ে গেল দোকানের পাট, জেপ তো বুক করে দিয়েছি, গিয়ে ঘরে গিয়ে দেখি কীরকম কি ব্যাপারটা দাঁড়ায়। ওয়েলকাম টু সেনদার কিচেন। এই কদিন ধরেই কিছু হয়েছে, রান্নায় প্রচুর মন হয়েছে। অ্যাকচুয়ালি দিদির হাতের রান্না খেয়ে বিহারি স্টাইলে খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে, বাঙালি স্বাদটা ভুলেই যাচ্ছে। কিসে? আমি দেখিনি। ঘরে যেদিন নিরামিষ সেট করে রান্না করতে হবে সেদিন এই রেসিপিটা করতে পারো। আর এটা কিন্তু না ওই দাদার রেসিপি নয়, এটা এখন ওই মানে রেসিপিওয়ালা দেখছি তো ফিডে ওই সবই আসছে। এটা একটা বাঙালি কোনো এক দিদির, জানি না,
নামটা দেখিনি আর তখন, বাট এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। 250 গ্রাম পনির কিরকম করে করে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে ক্যাপসিকাম, এটা হচ্ছে গিয়ে টমেটো, লঙ্কা, পেঁয়াজ, এর সঙ্গে লাগবে একটু বেসন, কসুরি মেথি, তেল, আদা। এইটুকু জিনিস বাড়িতে থাকলেই হয়ে যাবে। আর লাস্টে একটু গরম মশলা আর যে মশলাগুলো লাগে, নুন, হলুদ, জিরে গুঁড়ো। তো এখানে অ্যাড হলো একটু আদা রসুন পেস্ট। জানি অনেকেরই মনে হতে পারে একদিকে বলছো নিরামিষ, আবার এদিকে আদা রসুন পেস্ট। আমার যতদূর আমি জানি না, আমার জ্ঞান খুবই সীমিত, বাট আদা রসুন ছাড়া যে নিরামিষ সেটা ওই বৈষ্ণব ওই টাইপের যারা করে সেইখানে। এই কথা বলতে কেন বললাম, যখন জাপানিজ নিয়ে গ্র্যাজুয়েশন করছি তখন একবার এক্সকারশনে গিয়েছিলাম নৈনিতাল। তো আমাদের যে ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলস যারা ছিল তাদের মধ্যে একজন ছিল বৈষ্ণব। তো সে এরকম গোটা নৈনিতালে গিয়েছিলাম, গোটায় নৈনিতাল খুঁজে বৈষ্ণব রেস্টুরেন্ট আর কি, সেখানে খুঁজে তারপরে একটা দোকান পাওয়া গেল যে বৈষ্ণব। তো ও তো খুব আনন্দ। এবার ট্রেনে করে 2 দিন ধরে এসেছে, ওখানে টোটাল আমাদের 7 দিন না 8 দিনের ট্যুর ছিল। তো ও দেখতাম শুধু চিড়ে ভাজা, তো ওই প্যাকেট চিড়ে ভাজা খেয়ে দিন কাটাচ্ছে, পুরো এক ব্যাগ ভর্তি চিড়ে ভাজা এনেছে। তো ওখানে খুব আনন্দ, বৈষ্ণব কিচেন পাওয়া গেছে রেস্টুরেন্ট। ও বাবা, যেই ঢুকে সবাই মিলে ঠিক করেছি যে আজকে ওখানেই খাবো। দেখছি সামনেই যে ভাতের হাঁড়ি, তার উপরে আদা রসুন, ব্যাস। ওইখান থেকে যে টার্ন নিল একদম হোটেলে এসে আবার সেই চিড়ে ভাজা খেয়ে শুয়ে পড়লো। যাই হোক, আর এক্সকারশনের কথা বলতে গিয়ে মনে পড়ে আমার প্রতিবারই একদম লাস্ট মোমেন্টে এন্ট্রি হতো। তখন ওই যখন গ্র্যাজুয়েশন বিএ ফার্স্ট ইয়ারে ঢুকেছিলাম, তখন একবার এনআইটিতে কম্পিউটারের কোর্স করাতে বাবা নিয়ে গিয়েছিল, ওই যে দেখ তুই কোনটা করবি। এবার আমি বুঝতে পারিনি, আমি দেখে ঠেকে নিয়ে বলছি আচ্ছা এই না 1 বছরের কোর্স, এটাই করবো, এটাতে মনে হচ্ছে ভালো হবে। তখন শুনেছিলাম জাপানিজ আর কম্পিউটার দুটোর যদি একসঙ্গে কম্বিনেশন থাকে তাহলে ভালো হবে। তো বাবা বলছে ঠিক আছে তাহলে ওইটাই করো। এবার বাবাও সেটা বুঝতে পারেনি। যখন ওই বলছে প্রাইস কত, তখন দেখা যায় 25,000 টাকা। বাবা তো তখন কিছু বলেনি আমাকে, যদিও কখনোই কিছু ওটা নিয়ে বলেনি, বাট একদিন রাত্রেবেলায় বাবা আর মায়ের শুনছিলাম কথা যে কিভাবে কি করা যায়, মেনটেন করা যায়। এখন ওখানে 25,000 টাকা প্রায় প্রতি মাসে ওই 1 বছরের ইনস্টলমেন্টে, 1 বছরের না 6 মাসের ইনস্টলমেন্টে দিতে হতো। তো প্রতি মাসে ওই টাকাটা স্যালারি থেকে আলাদা করে রেখে তারপর তো ওই জন্য আমি আর বাড়িতে জোর জবরদস্তি করতাম না যে আমি যাব, আমাকে যেতে হবে। বাট ওই বন্ধুরা এসে সব জোর জবরদস্তি করতো, না কাকিমা, বাবা তো থাকতো না, বাবা তো অফিসের কাজে যেত, আর মা ওদের কথা ফেলতে পারতো না, সৈকত ছিল তার মধ্যে। ও তো এসেছে জুলুমবাজি, কাকিমা ওকে ছাড়তেই হবে, আমি টাকা দিয়ে নিয়ে যাচ্ছি, এই ওই সেই করে প্রতিবারই লাস্ট মোমেন্টে এন্ট্রি হতো। আর তারপর এক্সকারশনটা যাওয়া হতো এনিহাও। যাই হোক, তো এটা তো অন্য কথা। তো ওইখান থেকে মনে হলো যে নিরামিষ ওই বৈষ্ণবরাই ওই রকম আদা রসুন ছাড়া, আমাদের নিরামিষ মানে মাছ, মাংস, ডিম এগুলো খাই না। এইভাবেই আমরা হতেই পারি আমরা ভুল, বাট ওই আর কি। এখানে শুরু করে দিয়েছি, এই যে তেল, এরপরে দেবো হচ্ছে জিরে, বলতে দিচ্ছে না। এখানে আমার সব দিয়ে দিলাম মোটামুটি। যা যা মশলা দেখলে তার সাথে দেবো এই যে তড়কা মশলা। এটাতে একটু কালারটা, ওই লঙ্কার যে গুঁড়োটা দিলাম ওটা আর এইটা মিলে কালারটা সেই আনে, ওই জন্য একটু তড়কা মশলা। যদিও আমি যেখানে দেখেছি সেখানে তড়কা মশলার উল্লেখ ছিল না, বাট এটা আমার ইনভেন্শন। আর এর সাথে থাকবে একটু হিঙ্গুড়ি।
এইটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে ব্যাস 2 চামচ বেসন। পড়াশোনার সময় ছাড়া তোমার আদর পায় না, আর ঘুমানোর সময় ছাড়া। খেলে একটু পাগুলো একটু বাবা বুট ক্যাম্পটাতে যাব সুযোগ পেলে একটা করে দাগিয়ে দেয়। সামার ক্যাম্প আসুক সামার, তারপরে দেখা যাবে। আসতে এই পড় মিমলি, ওটা কমপ্লিট কর। এরকম করে না দেখছো কেমন বাবা তেমন মেয়ে। বাবাই এসে পড়েছে, আমি মনে করতে পারি। আমার এখন পেয়ে গেছে প্রচুর জোরে খিদে। আমি এখন মুড়ি বানাচ্ছি নিজের। এইদিকে পেঁয়াজ কুচি, একটু ডাল সেদ্ধ, একটু লঙ্কা, তেল, বিট নুন। উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি কসুরি দম মেথি, এবার যাচ্ছে গরম দম মশলা। বড্ডই কম হয়ে গেছে। তো এটা দিয়ে তো রুটিটা খাওয়াই যায়, বাট এত কষিয়ে কষিয়ে রান্না করলাম, একটু রুটিটাকে একটু শর্টে করে নেবো। এটা দুজনে তো কেউই খেলো না, মুড়ি অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। আর পম্পি মুড়ি খাচ্ছে, কালকে খাবে ওরা। হ্যাঁ, আমি আজকেই দেবো সাঁটিয়ে। একটু দেবো নাকি? টেস্ট করতে না কালকেই খাবে? কি গো? এই গো পাঞ্চালা। আমি আজকে সাপের স্বপ্ন দেখেছি। ব্যাস হয়েছে, কাম সারছে। কেন? কি হবে? টেস্ট করো, টেস্ট। কি? সাপের সামনে দেখলে কি হয়? ছেলে হয় না, বংশ বিস্তার হয়। ওই তো এই আর কি। বংশ বিস্তার মানে কি বলবো, কি বলবো, ফ্যামিলি বাড়ে, এক্সটেন্ড হয়। সেম থিং। কি? তো অন্য কারোরই হতে পারে, ওর ভাইয়ের হতে পারে, ওর দাদার হতে পারে, সেন বাড়ির কারোর হতে পারে। ঠিক আছে, তুমি জিজ্ঞাসা করো। নে টেস্ট করতে তো দাঁড়াও, পড়াটা ধরে নি। শ্রাবস্তি হ্যাঁ, কোশালা। হস্তিনাপুর। হ্যাঁ হস্তিনাপুর। নাই কুশিনাগারা। মালাস কি বলে এটাকে? মাল্লা। টাকশিলা। গা গা গা, সারে গা, গা ঘা। তৃতীয় সুর আর ষষ্ঠ সুর। মিলে হয়? তৃতীয় সুর কি? সারেগামাতে, মিলে হয় কে? সারেগামাতে মিলে হয় কে? জানো না? হ্যাঁ, গা আর ষষ্ঠ সুর মানে সিক্সথ, ধা দুটোতে মিলে কি হয়? গাধা। আমার ভালো লাগবে না। অথেন্টিক ভেজ টেস্ট। আমার বক্তব্য যে কালকে ডিম সিমেও ডিমটাকে গুলি দিলে 4টে ডিম খুঁজেই চোখে দেখতে পেলাম না। দুটো ডিম দিয়েছি, কালকে 4টে ডিম দুটো। 4টেই ছিল, 4টেই। 4টে ডিম আমি দিইনি, একটা মেমলিকে ভেজে দিয়েছি, 3টে দিয়েছো তো? একটা আমি খেয়ে নিয়েছি, হ্যাঁ, দে। খেতে পেয়েছিল। যাই হোক, আর আজকে পনির খুঁজে পাওয়া যাবে না, যাবো। চলু কি হাসি দেখে বোঝা যাবে ভালো লাগে না। অথেন্টিক রিভিউ যদি বলতে হয়, যাদের রাজধানীর খাবার ভালো লাগে তাদের জন্য ভালো, কিন্তু যারা পছন্দ করো না রাজধানীর খাবার তাদের অতটা ভালো লাগবে না। আমার যেমন হেভি লাগে রাজধানীর খাবার, আমার তো সেই লাগলো। যদিও মশলাগুলো আর একটু দিলেও হতো, আমি বড্ড কম কম দিয়েছি, এখন প্রথমবার করছি তো। ঘড়িতে বাজে 10:30, এদিকে দেখছিলাম স্প্লিটস ভিলা, এদিকে এডিটিংটা সেরে নিচ্ছি। এখন এটাকে পজ করে রেখেছি, একটু এডিটিংটা সেরে নিই, তারপরে দেখবো। কালকে ছুটি, এই জন্য আজকে রাত্রে সেরে রাখছি, কালকে অনেকগুলো কাজ আছে।